প্রতিদিনকার মতো আজকে তারা দুই ভাই মিলে মাঠে যাওয়ার জন্য রওনা দিয়েছে, কারণ তাদের মাঠে খুব চাষ হচ্ছে, জমি চাষ। এবং তাদের জ্যাঠারা তাদের জমিটা তাদেরকে ছাড়ছে না, এবং তারা আজকে বেরিয়ে পড়ে দুই ভাই মিলে মাঠে গিয়ে দেখতে তাদের জমিতে কেউ হাত দিয়েছে নাকি। এবং তারা ভোর ভোর বেরিয়ে পড়ে এবং আস্তে আস্তে মাঠের দিকে রওনা দেয়। তারা মাঠে পৌঁছাতে আর খান মিনিট লাগবে। তারপরে তারা ভাবতে লাগে, তার ভাইকে বলে, ভাই দেখ, জ্যাঠারা কিন্তু আমাদের জমিটা নিয়ে নিচ্ছে। তারপরে তার ভাই বলে, আমি ছাড়বো নাকি, মেরে ফেলবো। তারপরে তার দাদা বলে, না ভাই, একদম মারবি না। তারপরে তারা দুই ভাই মিলে মাঠে গিয়ে দেখে একটি জায়গাতে একটা সোনার মতন একটা হাঁড়ি পড়ে আছে। তারা গিয়ে দেখে তার মধ্যে অনেক সোনা আছে, সোনার কয়েন এক গাদা। তারপরে তারা দুই ভাই মিলে একটি জায়গায় বসে গল্প করে, সেই সোনাগুলো নিয়ে তার মাকে দেবে আর তার বাবাকে দেবে, এবং তারা গ্রামের সব জমি কিনে নেবে। আস্তে আস্তে তারাও বড়লোক হয়ে যাবে। এবং তার দাদা বলে, না ভাই, আমরা ওই আজকেও সোনা নেবো শম্ভু না। বেরিয়ে পড়েছে তার চায়ের দোকানটি খোলবার জন্য ভোর ভোরবেলায়। তারপরে সে আস্তে আস্তে রাস্তাতে ভাবতে লাগে, তার একটি খদ্দের অনেক দিন ধরে তার দোকানে ধার করেছে এবং সে প্রতিদিন চা খেয়ে যাচ্ছে। এবং সে দোকানে গিয়ে দেখে তার আজকেও খদ্দেরটি এসেছে এবং তাকে বুঝিয়ে বলে, ভাই আমার টাকাটা দিয়ে দে। তারপরে সে শম্ভুকে বলে, তোর টাকা আমি আজকে দিতে পারবো না, আজকে চা খাবো, কালকে দিয়ে দেবো। তারপরে শম্ভু বলে, ভাই দেখ, তুই বাজারে অনেক দোকান আছে, কেউ কি তোকে ধার দেয়? তারপরে সেই লোকটি বলে, না, সে তুই তো ধার দিস, বল। তারপরে শম্ভু বলে, দেখ, টাকাটা কালকের মধ্যে দিয়ে দিস। তারপর সেই লোকটি বলে, আমি এখন টাকা দিতে পারবো না। তারপরে শম্ভু রেগে গিয়ে বলে, না, তোকে আজকে টাকাটা দিতেই হবে। সেই নিয়ে ঝগড়া লেগে যায়। এবং শম্ভুর দোকানে যারা চা খাচ্ছিল সবাই মিলে শম্ভুকে বোঝায়, সেই লোকটাকে বোঝায়, এবং লোকটি কালকে শম্ভুকে টাকাটা দিয়ে দেয়। একটি ছোট্ট ছেলের গল্প। ছেলেটির নাম হচ্ছে কৃপান, এবং সে প্রতি বছরই স্কুলে ফার্স্ট হয়ে আসে। এবং স্কুলের শিক্ষকরা কৃপানকে বলেছিল, এবছর একটি পিকনিকের আয়োজন করা হয়েছে, সেখানে তোমাকে থাকতে হবে। তার মাকে এসে কৃপান বলে, তার মা বলে, বাবা তুই একদম যাবি না, তোর ঘরে বাবা নেই কো। এবং কৃপান একা একা মনমরা হয়ে রাস্তায় বেরিয়ে পড়তে থাকে, এবং সে ভাবে একটি ফাঁকা জায়গায় গিয়ে বসে তার মনটা ঠিক করবে। এবং সে আস্তে আস্তে ফাঁকা জায়গায় যেতে লাগে, এবং সে ভাবে, আমি কি কোনো দিনই পিকনিক করতে পারবো না? এবং একটি গাছতলায় গিয়ে বসে। সেখানে তারা একটি গ্রামের কাকাকে খুঁজে পেয়ে যায়। কাকা বলে, তোর কি হয়েছে রে? দিয়ে কৃপান বলে, আমার মা আমাকে পিকনিকে স্কুলের ছাড়বে না। তারপর সে কাকা তার মাকে গিয়ে বলবে বলে প্রস্তুতি নেয়। এবং গরমের জন্য কৃপান ও স্কুল 2 মাস ছুটি দিল, এবং সব ছাত্রছাত্রীরা খুব খুশি, এবং সবাই খুব দুঃখে আছে, কারণ সবার সঙ্গে আর দেখা হবে না, তাও আবার 2 মাস পর দেখা হবে। আস্তে আস্তে সবাই স্কুল থেকে বাড়ি যেতে লাগলো, এবং সবাই মামার বাড়ি, পিসির বাড়ি, দিদির বাড়ি সবাই চলে যাচ্ছে। এবং একটি ছেলে, সে বলে, বন্ধু তুই কি করে থাকবি 2 মাস? দিয়ে বলে, আমার তো খুব কষ্ট হচ্ছে, স্কুলে তো আমার খুবই ভালো লাগে, স্কুল থেকে চলে যাচ্ছি, খুব মনটা খারাপ হচ্ছে। আবার একটা বন্ধু বলে, না না, মামার বাড়ি থেকে থাকবি 2 দিন, দেখবি মন সব ঠিক হয়ে যাবে। আমি তো সারাদিনই খেলবো, আর তুই কি করবি? ও বলল, আমি সারাদিনই খেলবো। তারপরে ছেলেটি বাড়ি গিয়ে তার মাকে বলে, মা, আজ থেকে আমার স্কুল ছুটি। তার মা বলে, সে তো খুব ভালো বিষয়, চ গিয়ে 2 দিন ঘুরে আসি দিদির বাড়ি থেকে। তারপরে তার মা বলে, আমি গরু নিয়ে মাঠে যাচ্ছি, তুই একটু খেলে আয়। তারপরে ছেলে বলে, মা, আমি আজ পুকুরে চান করব বন্ধুদের সঙ্গে। তারপরে সেই ছেলেটি পুকুরে যাওয়ার জন্য তৈরি হয়, এবং তার মা গরু নিয়ে মাঠে যায়।